আমার ভিডিওটার অডিওটা যদি এরকম না হয়ে কিছুটা এরকম হতো, তাহলে কি আপনি ভিডিওটা দেখতেন? অবশ্যই না। আপনি অবশ্যই একটা ভিডিও যখন দেখেন তখন ভিডিওটা আপনার ভালো লাগে এই জন্যই দেখেন। কেননা ইউটিউবে কিন্তু ভিডিওর অভাব নেই। আপনি যে কোনো একটা ক্যাটাগরির ওপর ইউটিউবে কিন্তু অনেক অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে আপনার পছন্দসই ভিডিও কিন্তু আপনি দেখেন। এখন সেই ভিডিওর অডিওটা যদি ভালো না হয়ে থাকে অথবা ভিডিও এডিটিংটা যদি ভালো না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটা দেখবেন না। ভিডিওর এডিটিংটা যেমন খুব গুরুত্বপূর্ণ, সেখানে ভিডিওতে অ্যানিমেশন ব্যবহার করা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি কিন্তু অডিওটা রেকর্ড করা এবং এটাকে এডিট করে খুব ভালোভাবে এডিট করে মানে একটা ভালো সুন্দর অডিও তৈরি করাও কিন্তু একটা ভিডিওর খুবই গুরুত্বপূর্ণ অংশ। এবার আপনি নিজেই ভেবে দেখুন যে আমার এই ভিডিওটার যদি অডিও ভালো না থাকতো, তাহলে কি আপনি আমার এই ভিডিওটা দেখতেন? অবশ্যই না। আপনি যখন দেখতেন যে ভিডিওটা অডিওটা ভালো নেই, তখন অবশ্যই কিন্তু আপনি কেটে দিয়ে অন্য একটা ভিডিও দেখতেন। আপনার প্রয়োজনে যদি অন্য একটা ভিডিও আপনি দেখতেন, এই ভিডিওটা দেখতেন না। আপনি মানে ভিডিওটা দেখছেন কারণ আপনার পছন্দ হচ্ছে, অথবা আপনি মানে আপনার প্রয়োজন যেটা সেটা আপনি এখানে ভিডিওর মধ্যে পাচ্ছেন, এই জন্যই আপনি আমার এই ভিডিওটা দেখছেন। তো আপনার অনেকে আমাকে প্রশ্ন করে, দাদা যে আমাদের কাছে তো শুধুমাত্র একটা মোবাইল ফোনই আছে, এই মোবাইল ফোনটা দিয়ে আমরা কি ভালো অডিও রেকর্ড করতে পারবো? বা করতে পারলেও সেটা কীভাবে পারবো? রেকর্ডিংও এটা দিয়ে করবো বা এডিটও এটা দিয়েই করবো কি? তো এই সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওটা আমি দেবো। এবং একটা অডিওটাকে রেকর্ড করে সেটাকে আমি মানে রেকর্ড করা আমার আছে, রেকর্ড করাবে কীভাবে করবে সেটাও বলবো। রেকর্ড করে সেটাকে এডিট করে আপনাদের প্রথমে যে অডিওটা কেমন ছিল সেটা শোনাবো, তার পরবর্তীতে একেবারে লাস্টে আপনার ভিডিওটাকে এডিট করার পরে অডিওটা কেমন হয়েছে সেটাও শোনাবো। তো এই দুটো মানে অডিও শুনলে আপনি বুঝতে পারবেন যে অডিওটা কেমন হয়েছে। তো প্রথমে চলে যাব যে আমরা প্রথমে যে প্রশ্নটা আসে মাথায়, যে অডিওটাকে রেকর্ড করব কী দিয়ে আমরা, বা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করব অডিওটাকে রেকর্ড করার জন্য। তো আমি আপনাদের প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে রাখি যে অডিওটা আপনি কোথায় রেকর্ড করছেন এটা অডিওটায় কোনো ম্যাটার করে না। আপনার প্রয়োজন অনুসারে রেকর্ড করবেন। আপনার যদি মনে হয় যে আপনি একটা কোনো বিশ্লেষণধর্মী ভিডিও তৈরি করছেন, অথবা ধরুন কোনো একটা জায়গা, কোনো একটা স্থান, তখন আপনি তৈরি করেছেন ব্রুস খলিফা সম্পর্কে একটা ভিডিও তৈরি করেছেন, যেখানে আপনি ব্রুস খলিফা কোথায় অবস্থিত, কী দেখি, এসব বিভিন্ন আলোচনা সেখানে করেছেন। তো আপনার সেটা তৈরি করার জন্য ধরুন কোনো একটা এডিটার অ্যাপ্লিকেশনের মধ্যে ভয়েস দিতে হয়েছে, তো সেক্ষেত্রে আপনি সেখানে অডিও দিতে পারেন। অথবা আপনি যদি কোনো পডকাস্ট তৈরি করতে চান বা যে কোনো ধরনের ভিডিও, আপনার ফোনে থাকা যে রেকর্ডিং অ্যাপ্লিকেশন থাকে সেটা দিয়েও করতে পারেন। অথবা আমি যেমন স্ক্রিন রেকর্ড করছি তার সাথে সাথে অডিও রেকর্ড হচ্ছে, এটা দিয়েও করতে পারেন। মানে আপনার ইচ্ছা মতো যে কোনোটা দিয়েই তৈরি করলে মানে ভিডিওটাকে রেকর্ড করলেই হবে। এমনটা না যে একটা অ্যাপ্লিকেশন ব্যবহার করলে আপনার ভয়েসটা খুব ভালো হবে, এমনটা না। আপনি যেটা দিয়ে মানে আপনার ইচ্ছা সেটা দিয়ে রেকর্ড করতে পারেন। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, দাদা যে আমরা কোন অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ভিডিওটাকে মানে অডিওটাকে এডিট করব? তো এটাই আমি বলবো যে কোনো একটা অ্যাপ্লিকেশন কেন ব্যবহার করব আমরা। আপনাদের যদি দরকার হয় একটা কোনো 5টা 10টা অ্যাপ্লিকেশন ব্যবহার করুন, ও 10টা অ্যাপ্লিকেশনের একটার একটা টুল ব্যবহার করুন, অন্যটার আরেকটা টুল ব্যবহার করুন, এভাবে ব্যবহার করুন। আপনার যদি পছন্দ না হয়, ধরুন একটা অ্যাপ্লিকেশন পছন্দ হয়েছে কিন্তু তার মধ্যে কয়েকটা টুলস পছন্দ হয়েছে, তো আর কয়েকটা টুলস পছন্দ হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু যে ওই টুলসগুলোর ব্যবহার করে অডিওর মধ্যে সেই অডিওটাকে নিয়ে বাদবাকি যে টুলসের ব্যবহার করবেন সেটা অন্য অ্যাপ্লিকেশনের মধ্যেও করতে পারেন। তো এইভাবে কীভাবে করবেন, প্রসেসটা কি, সব কিছু কিন্তু দেখাবো। তো প্রথমে বলে রাখি, আমি আমার অডিওটা যেটা দিয়ে রেকর্ড মানে এডিট করি সেই অ্যাপ্লিকেশনটা হলো যে লেক্সিস অডিও এডিটার। এবং এখানে কিন্তু সম্পূর্ণ অডিওটাকে আমি এডিট করি না, প্রথমে অন্য কোথাও থেকে একটু অডিওটাকে একটু নয়েজ মানে রেডিউশন করে নিয়ে আসি, বা আরও কিছু কিছু ব্যবহার অন্য জায়গায়ও করি। তো আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে একটা অডিওকে আপনারা এডিট করবেন। তো প্রথমত একটা ভিডিও আপনারা তৈরি করবেন বা যে কোনো একটা অডিও যেভাবে বললাম রেকর্ড করে নেবেন। তারপর আমি যেমন ধরুন আমার একটা ভিডিও থেকে অডিও নিয়ে সেটাকে আমি এডিট করতে চাই, তো তার জন্য আমি এই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। যাওয়ার পর এখান থেকে উপরে ওপেন যে অপশানটা আছে ওপেনের মধ্যে চলে যাব। তারপরে যে অডিওটা আছে এটাকে আমি ডিসকার্ড করে দেবো, দিয়ে আমার গ্যালারির মধ্যে চলে যাচ্ছে বা ফাইলের মধ্যে চলে যাচ্ছে। এখান থেকে আমি উপরে 3 ডটের মধ্যে ক্লিক করে আমার ভিডিও অপশানে চলে যাচ্ছি, গিয়ে এখান থেকে দিস উইক মানে এই সব সিলেক্ট করে দিচ্ছি। তো আমার এই যে সর্বশেষ যে ভিডিওটা এটাকে আমি এর অডিওটাকে এডিট করতে চাই, তো এটাকে আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দিয়ে এখান থেকে এই অডিওটা এখানে চলে এসেছে, তারপর এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। তো এটা করে আমার কী লাভ হলো? তো এটা করে আমার লাভ যেটা হলো সেটা হলো আমার ভিডিওটার সাইজ কিন্তু মোটামুটি 2 থেকে 300 MB বা তারও বেশি হতে পারে। তো এখান থেকে যখন অডিওটাকে আলাদা করে নিচ্ছি,
যখন সেই অডিওটার সাইজ কিন্তু মাত্র 3-4 MB বা 10-15 MBতে চলে আসছে, সেক্ষেত্রে আমার এডিট করার সময় কিন্তু সময় কম লাগবে এবং যদি আপনারা ইন্টারনেট ব্যবহার করেন যারা, তাদের কিন্তু MB কম কাটবে। একটা অডিও কিন্তু আমরা কয়েকবার আপলোড করতে হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েক জিবিও কেটে যেতে পারে। সেজন্য আমরা অডিওটাকে ছোটো করে আনলাম, মানে শুধুমাত্র অডিও করে নিলাম ভিডিওটা থেকে। সেক্ষেত্রে আমাদের ভিডিওর ফাইলসটা ছোটো হলো এবং এডিট করার সময়ও কম লাগবে, আমাদের মেগাবাইটটাও কম পড়বে এবং আরও অনেকগুলো ফ্যাসিলিটিস আমরা পাবো বা সুযোগ সুবিধা, সেটা পরবর্তী পার্টেও দেখতে পাবেন আপনারা। তো এখান থেকে যখন আপনারা আপলোড করে নেবেন বা সেভ করে নেবেন, আপনাদের ফাইলে কিন্তু এটা ততক্ষণ সেভ হবে না যতক্ষণ আপনি ফাইলের মধ্যে যাবেন এবং সেই অডিওর মধ্যে চলে যাবেন। দেখুন এখনও কিন্তু সেভ হয়নি, অডিওর মধ্যে ক্লিক করব, এইবার এখন আমার কিন্তু এখানে ঢুকেছে। আপনি যদি 1 ঘন্টা পরেও এখানে আসেন, কিন্তু সেই 1 ঘন্টা পরে এখানে এই ফাইলের মধ্যে ঢুকবে। এবং এর আগ পর্যন্ত আপনি যদি কোনো জায়গায় গিয়ে, ধরো কোনো একটা জায়গায় আপনার অডিওটা লাগছে, সেখানে গিয়ে যদি আপনি ফাইলের মধ্যে দেখতেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই অডিওটাকে কখনোই খুঁজে পেতেন না। তো প্রথমে আমি যেটা করে নেব, এখান থেকে এটা না, এই ফাইলের মধ্যে গিয়ে এর নামটাকে আমি একটু পাল্টে নেব। দেখুন নাম আমার ইচ্ছা মতো, এখানে রিনেমের মধ্যে চলে যাচ্ছি, গিয়ে নামটাকে আমি কিছু একটা নাম দিয়ে দিচ্ছি। যেমন এটাকে আমার যে ভিডিওটা সেই সম্পর্কে নাম দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা হলো কার্টুন না, এনিম ক্যারেক্টার। তো এটা আমি এখান থেকে সেভ করে নিলাম। এবার এখান থেকে আমরা প্রথম যে কাজটা হবে, এখানে প্রথম যে এডিট টুলসের ব্যবহার করব সেটা হলো এই যে অডিওটা আছে এটার যে নয়েজ থাকে, অর্থাৎ নয়েজ বলতে যে আপনি ধরুন কোনো একটা মানে কিছুটা রেকর্ড করার সময় আপনার পাশে ধরুন ফ্যান চলছে বা আপনার বাড়ি থেকে কিছু পাশে ধরো রাস্তা, সে রাস্তা দিয়ে গাড়ি চলছে, হর্নের আওয়াজ, অথবা পাখিতে ডাকছে, বৃষ্টি হচ্ছে, অথবা যে কোনো কারণের পাশের যে মানে অনাকাঙ্ক্ষিত যে আওয়াজগুলো থাকে এগুলোই নয়েজ, এবং এগুলোকে রিডাকশন করার প্রয়োজন পড়ে। এগুলো থাকলে কিন্তু অডিওটা শুনতে ভালো লাগে না এবং মানে মূল ফোকাস করতে পারে না আপনার অডিওটা। অনেক সময় সেই অডিওটা শোনাই যায় না, এতটা নয়েজ থাকে। তো এটাকে আমরা রিডিউশন করে নিব। তো এটা কিন্তু আমরা এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেও করতে পারি, যে এই যেটা, কিন্তু এটা দিয়ে আমরা করব না, কেননা এটা দিয়ে যতটা ভালোভাবে হয় তার থেকে ভালোভাবে আর একটা অ্যাপ্লিকেশন আছে যেটা দিয়ে করা যায়। মানে অ্যাপ্লিকেশন বললে ভুল হবে, আর একটা ওয়েবসাইট আছে যেটা দিয়ে আমরা খুব সহজেই এবং একেবারে সম্পূর্ণভাবে আপনার নয়েজটা রিডাকশন হয়ে যাবে, যেটা আমি অন্য কোনো অ্যাপ্লিকেশনে এখনও পাইনি। তো আপনি প্রথমে যেটা বলেছি যে অ্যাপ্লিকেশনে যেটা ভালো পাবো সেটা ব্যবহার করব। তো সেটা আপনার গুগল ক্রোমে চলে যাবেন, গিয়ে এখান থেকে আপনারা সার্চ করবেন। এখান থেকে আমি বাদ বাকিগুলো সব কেটে দিচ্ছি, অনেকগুলো এখানে জমা হয়েছে। এখান দিয়ে সার্চ করবেন অ্যাডোবি, অ্যাডোবি পডকাস্ট। এই অ্যাডোবি পডকাস্ট দিয়ে সার্চ করলে প্রথমেই যে ওয়েবসাইটটা চলে এসেছে এটার মধ্যে চলে যাব। কিন্তু অ্যাডোবির একটা ওয়েবসাইট, অ্যাডোবি কতটা ভালো সেটা কিন্তু আমার আর দ্বিতীয়বার বলে দেওয়ার কিছু নেই, কারণ আপনারা অনেকেই জানেন যে অ্যাডোবি মানে কেমন ধরনের ওয়েবসাইট বা কেমন ধরনের একটা সফটওয়্যার। এটা পুরো বিশ্বের মধ্যে একটা খ্যাতনামা ওয়েবসাইট বা সফটওয়্যার, যেটা ব্যবহার করে আপনি ফটো এডিট করতে পারেন, ভিডিও এডিট করতে পারেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও, এর উপরে কোনো এখনও আসেনি। তারপরে ফটোর জন্য অ্যাডোবি আছে, তো আপনার ফটোশপ, আরও অনেক কিছু। তো আমার ওদিকে যেতে চাই না, আমার যে মূল লক্ষ্য যেটা সেটার দিকে যেতে চাই। তো এখানে এসেই প্রথমে আপনাকে অবশ্যই সাইন ইন করে নিতে হবে। আর যদি এখানে কোনো অ্যাকাউন্ট না থাকে অবশ্যই সাইন আপ করে নেবেন। কীভাবে করবেন দেখাচ্ছি। এই সাইন ইনের মধ্যে চলে যাবেন, যাওয়ার পর আপনি প্রথমে চাইলে কিন্তু এখান থেকে ক্রিয়েটে অ্যাকাউন্টে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু গুগল দিয়েও করতে পারেন। তো আমি গুগল দিয়ে করব। তোমার আগের থেকে সাইন ইন করা আছে, শুধুমাত্র সাইন আপ করা আছে, সাইন ইন করবো শুধুমাত্র। তো এখান থেকে আমি এটা দিয়ে করব। আমরা জিমেইলগুলো দেখাবে, তো সেটা দিয়ে আপনি করে নিতে পারেন। তারপর এখান থেকে যদি যান নিচের দিকে, তো 3টা অপশন পাবেন। একটা ইনহান্স স্পিচ, অর্থাৎ আপনার কথাটাকে ইনহান্স করবে বা পিছনের এই যে নয়েজটাকে রিমুভ করে দিবে। আর দ্বিতীয়টা হলো স্টুডিওর মতো কি হবে। তো এগুলো কিন্তু বেটা লেখা আছে পাশে, অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে টাকা দিয়ে করতে হবে, পেইড ভার্সন এগুলো। তো এটা কিন্তু পেইড অপশান, তো এগুলো আমরা ব্যবহার করব না, আমরা শুধুমাত্র উপরেরটাকে ব্যবহার করব। আর এই নিচে যেটা আছে মাইক, তো আপনি মাইক চালিয়ে এখান থেকেই রেকর্ড করতে পারেন এবং সেই রেকর্ডটাকে এখান থেকে আপনি এনহান্স করতে পারেন। তো এগুলো করবো না, আমি শুধুমাত্র উপরেরটা ব্যবহারই করব। তো এটাই ব্যবহার করব। এটার মধ্যে ক্লিক করে দিলে
আপনাকে নিচের দিকে এই লেখাগুলো যদি পড়েন, এই যে লেখা আছে 30 মিনিট আর 500 MB এবং 1 আওয়ার্স, তো এটাকে যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাপারটা বুঝতে পারবেন যে কী বলতে চাচ্ছি তারা, বা আমি কেন এই অডিওটাকে ভিডিও থেকে আলাদা করে নিলাম। প্রথমত বলছে যে 30 মিনিট ম্যাক্স ডিউরেশন, অর্থাৎ আপনি যদি কোনো ভিডিওটাকে এডিট করতে চান অবশ্যই সেটা 30 মিনিটের বেশি হলে আপনি পারবেন না, এখান থেকে 30 মিনিটের কম হতে পারে। এখন যদি কোনো ভিডিও আপনার 30 মিনিটের বেশি হয়, যেমন ধরুন 40 মিনিট, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেই ভিডিওর অডিওটাকে ভেঙে 2টা অংশে ভাগ করে 2টা অংশ আলাদা আলাদা করে এখান থেকে এনহ্যান্স করতে হবে। আর তারপরে হলো 500 MB, যেটা আমি বলেছিলাম যে এমবি যদি বড় হয়, আপনার যদি সাইজটা বড় হয় অডিওর সেক্ষেত্রে বা মানে ভিডিওর, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সমস্যা হবে। এই বড় সাইজ এখান থেকে আপলোড দিতে সময়ও লাগবে এবং 500 MB বেশি তো হবেই না। তো 500 MB বেশি, ধরুন 1 GB যদি কোনো একটা ভিডিওর সাইজ হয়, তার অডিওর সাইজ কিন্তু 100 MB কম হয়, 100 MB বা 90 MB 40 MB বা এরকম হয়। তো সেক্ষেত্রে কিন্তু আমি ইজিলি এখান থেকে করতে পারবেন। তারপরে হলো এখানে আছে 1 আওয়ার টোটাল ডেইলি লিমিট, অর্থাৎ আপনি প্রতিদিন 1 ঘন্টার বেশি অডিও এখান থেকে, মানে 1 ঘন্টা সাইজের অডিওর বেশি কিন্তু এখান থেকে মানে করতে পারবেন না 24 ঘন্টার ভেতরে, 1 ঘন্টায় করতে পারবেন। 1 ঘন্টা মানে 1 ঘন্টা সাইজের কোনো অডিওকে এখান থেকে এনহ্যান্স করতে পারবেন। তো এগুলো বুঝে গেলেন। তারপর এখান থেকে সোর্স ফাইলের মধ্যে চলে যাব, যাওয়ার পর এখান থেকে অডিওর মধ্যে আছি আমরা, এখান থেকে লাস্ট উইক দিলে এই যে আমি কিছুক্ষণ আগে যেটাকে করেছি অ্যানিম ক্যারেক্টার, এটা চলে এসেছে। তো এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি আমি, দিলে এখান থেকে এনহ্যান্স হচ্ছে আমার। অনেক কিছুক্ষণ লোডিং নেবে, এখান থেকে 3-4 বার লোডিং নিয়ে 3-4 বার মানে লোডিং বলতে এনহ্যান্স হয়ে আপনার অডিও থেকে সম্পূর্ণ নয়েজ একবারে রিডাকশন করে দিবে। তো এখান থেকে আমার সব সম্পূর্ণ আপলোড হয়ে যাওয়ার পর বা সম্পূর্ণ এনহ্যান্স হয়ে যাওয়ার পর আপনাদের মাঝে আবার ফিরে আসছি আমি। তো এখান থেকে কিন্তু আমাদের অডিওটা সম্পূর্ণ এনহ্যান্স হয়ে গেছে। তো আমি আপনাদের শোনার দেখি যে এখান থেকে এনহ্যান্স করার আগে কেমন ছিল এবং পরে। তো এটাকে আমি অফ করে দিচ্ছি, আগে কেমন ছিল সেটা একটু শুনে নিন আপনারা। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার দেখে থাকবে, এমনকি আমি আমার ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার ব্যবহার করে থাকি। তো এটা শুনলেন যে এর আগে কেমন ছিল, এবার শুনুন মানে পরে কেমন ছিল। এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার ব্যবহার করলে কিন্তু ভিডিওটা দেখতে খুবই সুন্দর হয় এবং অডিয়েন্স এই ভিডিওর প্রতি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে এবং এটাকে দেখতে থাকে। এখন আপনি যে ভিডিওটা দেখেছেন সেখানে কিন্তু এই মানে যে অ্যানিম ক্যারেক্টারটা আছে এটা দিয়ে আমি অ্যানিমেশন তৈরি করেছি। আর এখান থেকে শুনলে বুঝতে পারছেন যে নয়েজটাকে কীভাবে, মানে কতটা পরিমাণ নয়েজ এখান থেকে রেডিউশন করে দিয়েছে। প্রচুর পরিমাণে নয়েজ এখানে ছিল, সব কিছুই কিন্তু একেবারে সম্পূর্ণ নয়েজকে রিমুভ করে দিয়েছে। এখন অডিওটার কোনো নয়েজ নেই। তো এইভাবে আমরা এখান থেকে আমরা হয়ে গেল আমাদের। তো এখান থেকে অডিওটাকে আমরা এখান থেকে এখন ডাউনলোড করে নিব। তো এই ডাউনলোড বাটনে ক্লিক করে দিচ্ছি আমি, ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে আমাদের অডিওটা মানে এনহান্স বলতে যে নয়েজ ছিল সেটা রিডাকশন হয়ে গেছে এবং সেটাকে ডাউনলোড করা হয়ে গেছে। তো সেটা আমার ফাইলের মধ্যে চলে এসেছে, এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এই যেটা আছে এটা হলো আমার এনহান্স করা, অর্থাৎ এটা শুধুমাত্র কিন্তু এখানে কিন্তু এটার ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা আগে ছিল M4A, এরপরে ওয়েব হয়ে গেছে, যেহেতু ওয়েবসাইটটাকে করেছে সেহেতু ওয়েব হয়ে গেছে। এখন এই যে ফরম্যাটটা আছে অডিওর, এটা কিন্তু আমার ওই যে এডিটিং অ্যাপ্লিকেশান এটার মধ্যে সাপোর্ট দিবে না। আমি যদি এখান থেকে যাই এবং এখান থেকে এই ওপেন করার চেষ্টা করি, এই যে ফাইলটা আসছে মানে যেটাকে আমি এনহান্স করেছি ওই অডিওটাকে, সেক্ষেত্রে কিন্তু ওপেন হবে না। এখান থেকে অডিও সেকশানে চলে যাচ্ছি এবং লাস্ট উইক এই যেটা এনহান্স এইটা, এটা কিন্তু এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। দেখুন দেখাচ্ছে যে নট সাপোর্ট অডিও ফরম্যাট, এটা এখানে অডিও ফরম্যাটটা সাপোর্ট দিচ্ছে না। এই জন্য অবশ্যই আমাকে অডিও ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে হবে এবং চেঞ্জ করতে হবে কোন ফরম্যাটে, MP3-তে অথবা MP4-এ। তো MP3 যে অডিওর যে ফরম্যাটটা এটা সবচেয়ে ভালো। তো এটা প্রথমে আবার দেখিয়ে নিই আপনাদেরকে যে কোথা থেকে আপনারা চেঞ্জ করবেন। তো এই যে এখানে একটা অ্যাপ্লিকেশান আছে যেটার নাম হলো অডিও কনভার্টার। যদি আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেন অডিও কনভার্টার লিখে, তো তার মধ্যে থেকে এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন, এটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এটার মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখান থেকে অডিও ফাইলের মধ্যে গেলে আপনাদের ফোনে যতগুলো অডিও ফাইল থাকবে সবগুলো আপনাদের এখানে শো করবে। সেখান থেকে আপনি যে অডিওটার ফরম্যাট চেঞ্জ করতে চাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার এখানে লেখা আছে দেখুন ফরম্যাট, এই যে অপশানটা আছে এখান থেকে এই ফরম্যাট লেখা, এখান থেকে এই ফরম্যাটের উপর ক্লিক করে দিবেন। দিলে অনেকগুলো ফরম্যাট এখান থেকে চলে আসবেন যে আপনি কোন ফরম্যাটে নিতে চাচ্ছেন।
নিচের দিকে স্ক্রল করলে বহুত আছে। তো আমাদের যেহেতু MP3 লাগবে, তো MP3 যখন প্রথমেই আছে, তো MP3 সিলেক্ট করে এখান থেকে ফরম্যাট আমি এখান থেকে আর বাদ বাকি কিছু চ্যানেল মানে করবো না, সব কিছু যা আছে সেরকমই থাকবে, এখান থেকে আমি কনভার্ট করে দিব। তো কিছুক্ষণ প্রথম দিকে আস্তে আস্তে লোডিং নিবে এবং পরবর্তীতে দ্রুত লোডিং নিয়ে আপনাদের কনভার্টটা হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কনভার্ট হয়ে গেছে। এখন নিচে আমি ডান বাটনে ক্লিক করে দিব, দিয়ে এখান থেকে অ্যাপটার কাজ আমার শেষ হয়ে গেছে। এবার চলে যাব আমাদের সেই অডিও এডিটার অ্যাপ্লিকেশনের মধ্যে। চলে আসার পর এখান থেকে আমরা এই ওপেন অপশনের মধ্যে ক্লিক করে দিব, যাওয়ার পর উপরের দিকে ওপেন উইথ ফাইলসের মধ্যে চলে যাব। তারপর অডিওর মধ্যে গিয়ে দিস উইক মানে এই সপ্তাহে কোন কোন অডিওটা কী করেছি, তাহলে এই দিস উইক যদি দিই তাহলে আমার এই লেটেস্ট মানে সর্বশেষ যে অডিওগুলোকে আমি কাজ করেছি যে অডিওর উপর, সেগুলো এখান থেকে শো করবে। শো করার পর এখান থেকে MP3 দেখুন এটা হলো আমাদের অরিজিনাল অডিও। এটাকে আমাদের ইনহ্যান্স করার পর, ইনহ্যান্স বলতে শুধুমাত্র নয়েজ রিডাকশন করার পর এবং তারপরে MP3-তে কনভার্ট করার পর এটা, তো MP3 এইটাকে সিলেক্ট করে দিব। এবার দেখবেন সাপোর্ট করবে, এবার দেখুন সাপোর্ট করেছে। এবার একটা জিনিস আমাদের বলে রাখি যে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে মানে অডিও চ্যানেল কাকে বলে। তো এটাকে আমি এখান থেকে দেখাচ্ছি যে অডিওটা এখানে আছে। তো এই অডিওটাকে মানে অডিওটা থাকা অবস্থায় এখানে যদি আমি থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে ইফেক্টসের মধ্যে যদি যাই, তো ইফেক্টসের মধ্যে গেলে যে অপশানগুলো বা টুলসগুলো পাবো, এগুলো দিয়েই আমরা মূলত এই অডিওটাকে আরও একটু এডিট করবো। এখন এটা কেন করব? এখন যদি আপনাদের এই অডিওটাকে শোনাই, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে অডিওটা এখন কেমন হয়েছে। এখন অডিওটা মানে কিছু একটা মানে নয়েজটা রিডাকশন হয়েছে ঠিকই, কিন্তু অডিওটার মধ্যে কিছু একটা মানে মিসিং আছে, মনে হচ্ছে যেন আরও একটু কিছু একটা থাকার দরকার ছিল, বা অডিওটা আরও একটু যেন মানে প্রফেশনাল হওয়ার চেষ্টা হতো। তো আরও একটু প্রফেশনাল আমরা করার চেষ্টা করবো। তো এখন অডিওটা কেমন একটু শুনে দেখুন। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার দেখে থাকবেন, এমনকি আমি আমার ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার ব্যবহার করে থাকি। এরকম ধরনের এনিম ক্যারেক্টার ব্যবহার করলে আপনারা কিন্তু ইউটিউব তো এভাবে বুঝতে পেরেছেন যে আসলে কী হয়েছে। মানে অডিওটা এনহ্যান্স করার পর যে অডিওটা কিছুটা মানে এডিটেড মনে হচ্ছে এবং ফুটে উঠছে না, কেমন যেন বেসিকটা হয়ে গেছে। তো এগুলোকে আমরা আরেকটু এডিট করে মূলত অডিওটাকে একটু ক্যাচি করার চেষ্টা করব, একটু আকর্ষণীয় করার চেষ্টা করব। তো এটা করার জন্য থ্রি ডটে ক্লিক করে দেবো, ইফেক্টসের মধ্যে যাব, গিয়ে আমরা মূলত 3টা টুলসের ব্যবহার করবো। এখানে অনেকগুলো টুলস আছে, তো প্রত্যেকটা টুলসে একটু বলে নিই কোনটা কী। প্রথমটা ব্যবহার পরে বলছি, দ্বিতীয়টা হলো রিভার্স দিলে আপনাদের অডিওটা লাস্টের অংশ প্রথমে চলে আসবে এবং প্রথমের অংশ লাস্টে গিয়ে উল্টো শোনা যাবে অডিওটা। তারপরে হলো চেঞ্জ পিচ। এই পিচটা হলো আপনাদের ভোকাল কর্ড, অর্থাৎ ভোকাল কর্ড বলতে আমাদের গলায় যে হাড়টা থাকে শক্ত হাড়, এই হাড়টা ছোটো বড়ো করলে আপনাদের ভয়েস কিন্তু অন্যরকম হবে। যেমন ছোটো বয়সে কিন্তু আপনাদের হাড়টা ছোটো ছিল, যার জন্য গলার স্বরটা অন্যরকম ছিল, আপনাদের পিচটা একটু ছোটো অল্প ছিল বা চিকন ছিল। আস্তে আস্তে বড়ো হয়েছে বলে আপনাদের কণ্ঠটাকে একটু মোটা হয়ে কণ্ঠ হয়েছে। তো এখান থেকে এইটা সিলেক্ট করা যাবে। এখানে অনেক যে 0-তে আছে, তো এখন শুনতে পাচ্ছে যে কেমন হবে। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এবার যদি আমি এখান থেকে নিচের দিকে আনি, ধরুন -10-এ নিয়ে আসছি, তাহলে দেখুন কেমন হয়, বাচ্চাদের মতো শোনা যাবে। বাচ্চা না ভাই, নিচের দিকে আনলে আমাদের কণ্ঠটা আরও একটু বড় হবে, আরও মোটা হবে। আর যদি আমি এখান থেকে দেখুন এটা, আর যদি এখান থেকে আমি 0-র উপরে নিয়ে যাই, ধরুন +10-এ নিয়ে যাই, তাহলে এবার বাচ্চাদের মতো শোনা যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এটা আমি আমার ভিডিওতে এরকম ধরনের কোনো ইফেক্ট ব্যবহার করার ইচ্ছা নেই আমার, সেহেতু এখান থেকে ক্যান্সেল দিয়ে দিচ্ছি আমি। তারপর এখান থেকে আবার ইফেক্টের মধ্যে চলে যাব, গিয়ে এই পিসের নিচে আছে সেন্স টেম্পো। এই টেম্পোটা কি? এই টেম্পোর মধ্যে গেলে এই যে জিনিসটা, এটা আসলে এখান থেকে যদি আমি 0% থেকে নিচের দিকে করি 10%, তাহলে আপনি ওটা বুঝতে পারবেন। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার দেখে থাকবেন, এমনকি আমি আমার ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার ব্যবহার করে থাকি। এটা আসলে কাজটা কি? এই যে টেম্পোটা থাকে, এইটা কোনো একটা ভিডিওর মানে যে কি বলে এটাকে, এখান থেকে যে কোনো একটা ভিডিওর মানে পেছন দিয়ে আরেকবার করে শব্দ শোনা যাবে, এইটাকে মানে করে রাখে এটা। তো এখান থেকে যদি আমি এটাকে প্লাস বা কিছু একটু বাড়িয়ে দিই, প্লাসের দিকে দিই, তাহলে ওটা বুঝতে পারবেন আপনারা। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার, তাহলে বুঝতে পেরেছেন তো
মানে একটা অডিওটাকে দ্রুত হবে না আসতে হবে, স্পিড যাকে বলে, কিন্তু স্পিডটা কিন্তু অন্যরকম, কিন্তু এটা হলো মানে টাইম ঠিক থাকবে, কিন্তু আপনার যে ভয়েস এডিটটা সেটাকে বাড়িয়ে দিবে। তো এটার কোনো কাজ আমাদের নেই, এটা কখনো কোনো কাজে লাগে না। আপনার এখান থেকে যদি স্পিড বাড়ানো হয় তো স্পিডের মধ্যে গিয়ে বাড়ানো যায়, তো এটার কোনো কাজ আমি এখনও পর্যন্ত পাইনি। তারপর নিচে হলো নয়েজ রিডাকশান। আমরা যে অডিওটাকে যে নয়েজটা আমরা রিডাকশান করেছি যে ওই যে অ্যাডোবি ব্রডকাস্ট থেকে, এখানে সে কাজটা করা যাবে, কিন্তু এখানে অতটা ভালো হবে না যতটা আমরা ওখান থেকে করেছি। ওখানে কিন্তু কোনো প্রকার নয়েজ নেই, যতটা এখানে আমাদের এখান থেকে করলে কিন্তু সেভাবে করতে পারতাম না। তো আপনাদের যদি মানে নেটের সমস্যা হয় বা নেট নেই, এই পরিস্থিতিতে আপনি যদি অডিওটাকে এডিট করতে চান, সেক্ষেত্রে আপনি নয়েজ রিডাকশান দিয়ে করতে পারেন। এবং এইটা করার জন্য আপনার মানে সবচেয়ে প্রথমে যে কাজটা করবেন, যখন অডিওটাকে রেকর্ড করবেন তখন 3 থেকে 4 সেকেন্ড আপনারা বিনা কথা বলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডে যে শব্দ সেটাকে রেকর্ড হবে 3-4 সেকেন্ড এভাবে করবেন। করার পরে আপনারা মানে ভয়েস দিবেন। তাহলে যে কাজটা হবে, আপনাদের প্রথম যে 3-4 সেকেন্ড তখন কিন্তু এই যে চিকন যে অংশটা আছে না এখানে, এই যে এরকম হবে, এবং এই অংশে আপনাদের কতটা পরিমাণ যে মানে লাউড উঠছে সেটা আপনারা বুঝতে পারবেন। এখানে তো যদি দেখি এখান থেকে এখানে রেখে আমি যদি চালু করি অডিওটাকে তাহলে বুঝতে পারবেন। আর এখানে যে অংশটা আছে এইখানে আপনারা খেয়াল করবেন যে এখানে কতটা পরিমাণে উঠছে অডিওটা। আপনারা কিন্তু ইউটিউবে আমাদের দেখি কেমন ছবি তৈরি করে দেয় আমাদেরকে। তো এখান থেকে -34 আছে যেটা, এখান থেকে কিন্তু অল্প একটু উঠছে, মানে -30 এরকম উঠছে। তাহলে আমরা যে কাজটা বুঝতে পারছি যে এখান থেকে যে -30 পর্যন্ত উঠছে। সেক্ষেত্রে আপনার অডিও যখন মানে নয়েজ রিডাকশন করবেন তখন এখান থেকে -30 করে দিবেন। এইখানে এই যে এইটা -30 করে দেবেন, আর বাকিগুলো যেরকম আছে সেরকম। তাহলে আপনাদের ওই -30-এর নিচের যে মানে নিচের অংশ যত নয়েজ মানে শব্দ হবে সেগুলোকে মুছে দিবে। তার ফলে আপনাদের নয়েজ তো মানে কম সাউন্ডের অডিও, তো সেটাকে মুছে দিলে আপনাদের নয়েজ আর থাকবে না। তাই এটা এখান থেকে করা যায়। তো এটা আমি করে দেখেছি, খুব একটা ভালো রেজাল্ট হয় না, বা এটা আরও মানে আমাদের যে অডিওটা সেটাকে কেমন যেন বিকৃত করে দেয়, আরও খারাপ করে দেয়। এর জন্য আমি এখান থেকে এটার ব্যবহার করি না, আমি ওইখান থেকে করে আনি, এবং এখান থেকে করলে সবথেকে ভালো হয়। তারপরে আমাদের যে আসল অডিওটাকে এডিট করে যেভাবে আমরা বলতো 3টা, সেটা হলো এই যে ইকুয়ালাইজার, কম্প্রেসার, আর এখান থেকে উপরের দিকে আসলে নর্মালাইজার। এই 3টাকে ব্যবহার করে আমাদের অডিওটাকে আমরা আরও একটু আকর্ষণীয় করে তুলি। কীভাবে করি এটা দেখো। আমি যে সেটিংসগুলো করছি সেগুলো একটু ভালো করে দেখবেন। এখানে গেলে আপনাদের এই যে ইকুয়ালাইজারের মধ্যে গেলে অনেকগুলো কিন্তু এখান থেকে অপশান চলে আসবে। দেখুন 32, 66, এগুলো কি? এগুলো আপনাদের যে অডিও লেভেলটা সেটাকে দেখাচ্ছে যে কত লেভেলের অডিও। এই অডিও নিচের দিকে এই যে অংশগুলো না, এগুলো হলো প্রথমে এগুলো বেস, আর এগুলো হলো আপনাদের যে হাই বা ভোকাল সেগুলো, আর মাঝখানেগুলো হলো ট্রাভেল। এগুলো হলো ট্রাভেল, আর এগুলো মানে এগুলো হলো দুটার মধ্যে ইকুয়ালাইজার সৃষ্টি করে, মানে কেমন ধরনের হবে সেগুলো। তো আমি যে কাজটা করবো, শুধুমাত্র একেবারে এই মাথার যেটা এটাকে আমি একেবারে সম্পূর্ণ করে দিব, 19 করে দিব, একেবারে সম্পূর্ণ রেখে নিচ্ছে। আর বাদ বাকিগুলো কোনো হাতই দিব না আমি। এবং এটাকে এই যে প্রি অ্যাম্পলিফায়ার আছে নিচের দিকে একটা, এই যা এটাকে শূন্যে রাখবো, একেবারে শূন্য। আর বাকি কিছুই করবো না, না করে এখান থেকে এটাকে করে দিব। রেখে আমি যদি এখান থেকে অ্যাপ্লাই দিই তাহলে আমার অডিওটা খুব সুন্দরভাবে মানে আর একটু আকর্ষণীয় হয়ে উঠবে। দেখুন মানে আপনাদের যে লো সাউন্ডটা থাকে সেটাকে আরও একটু হালকা একটু লো করে দিবে, যার ফলে আপনাদের অডিওটা আরও একটু ক্লিয়ার হয়ে উঠবে। আপনাদের লাস্টে যখন অডিওটা শোনাবো তখনই আপনারা বুঝতে পারবেন যে আসলে কী ঘটলো এটা করার ফলে। এখান থেকে কিছুক্ষণ লোডিং নিবে। এখান থেকে আমাদের হয়ে গেছে। দেখুন এখন কেমন শোনা যাচ্ছে। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার দেখে থাকবেন। এখন কিন্তু যথেষ্ট সুন্দর হয়েছে আমাদের এটা। তারপর আরও কাজ আছে। এখান থেকে গিয়ে আমরা নিচের দিকে গিয়ে যে কম্প্রেসার আছে এটাকে আমরা -10-এ রেখে অ্যাপ্লাই করে দিব। বাদ বাকি কোনো সেটিংস পরিবর্তন করব না। তো এখান থেকে তারপরে যেটা কাজ করবো যে অনেক এডিট করার পরে এই অডিওটা যাতে এডিটেড মনে না হয় তার জন্য আমরা নর্মালাইজ করে দেবো। এই নর্মালাইজটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস বা মানে এডিটিং টুলস, যেটা দিয়ে এখান থেকে করে দিলে আমাদের অডিওটা কিন্তু নর্মালাইজ হয়ে যাবে। এই দেখুন এখন দেখুন কত শোনাতে, কত আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার দেখে থাকবেন। এমনকি আমি আমার ভিডিওতে এরকম ধরনের এনিম ক্যারেক্টার ব্যবহার করে থাকি।
এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার ব্যবহার করলে কিন্তু ভিডিওটা দেখতে খুবই সুন্দর হয় এবং অডিয়েন্স এই ভিডিওর প্রতি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে এবং এটাকে তাহলে বুঝতে পারছেন যে কেমন হয়েছে আমাদের অডিওটা, খুবই সুন্দর, স্মুথ এবং প্রাণবন্ত হয়ে উঠেছে। তো এখান থেকে তারপরে আমাদের যে কাজটা করবো, এখান থেকে চালু করে দিব, এখান থেকে উপরের দিকে সেভ করে দিব। আমরা এখান থেকে সেভ অপশানে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে এটা। তো এইভাবে আমরা একটা অডিওকে সম্পূর্ণ কীভাবে এডিট করবো সেটা আমরা এখানে দেখাচ্ছি। তো এইভাবে যদি আপনারা করেন, এবং তা বাদেও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যে কোন টুলসের কী কাজ, তো আপনারা একটু নিজেদের মতো করে মানে চেষ্টা করে দেখবেন যে আপনাদের ভয়েসটা হতে পারে আমি যেভাবে করছি এভাবে আপনাদের ভয়েসটা খুব ভালো না হলেও মানে আপনারা করে দেখবেন যে আপনাদের ভয়েসটা কেমন হয়। তো আমি যে সেটিংসটা দেখিয়েছি, আমি আশা করি যে এই সেটিংসটা করলে আপনাদের ভয়েসটা খুবই ভালো মানের ভয়েসে পরিণত হয়ে যাবে। তো এটা করে দেখবেন, আমার মনে হয় অবশ্যই হবে। আর আপনারাও একটু চেষ্টা করে দেখবেন নিজেদের মতো করে যে অডিও যে মানে যে সেটিংসগুলোকে পরিবর্তন করে দেখবেন যে আপনাদের ভয়েসের সাথে কোনটা সবথেকে বেশি মিল খায় বা সবথেকে ভালো কাজ হচ্ছে আপনাদের ভয়েসে। এখানে এটাই ছিল আমাদের ভিডিও। তো এখান থেকে আপনার যখন বের হবেন এই অ্যাপসটা থেকে, অবশ্যই ফাইলসের মধ্যে যাবেন, গিয়ে অডিও সেকশনের মধ্যে যেয়ে একবার ঘুরে আসবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের অডিওটা এখানে আসবে, তার আগ পর্যন্ত আসবে না। তো এখান থেকে কিন্তু আমার কতভাবে আমি করেছি দেখুন। প্রথমে ছিল আমাদের অরিজিনাল অডিও, তারপরে এখান থেকে ইনহান্স করার পর, তারপরে কিন্তু অডিও যে ফরম্যাট সেটাকে চেঞ্জ করার পর, এবং লাস্ট আমাদের অডিও এডিট করার পর। তো এই তিনটা অডিওকে আমি একটু পাশাপাশি শুনিয়ে দেখাচ্ছি আপনাদের, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার দেখে থাকবেন, এমনকি আমি আমার ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার ব্যবহার করে থাকি। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার দেখে থাকবেন, এমনকি আমি আমার ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার ব্যবহার করে থাকি। আপনারা কিন্তু ইউটিউবে বিভিন্ন ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার দেখে থাকবেন, এমনকি আমি আমার ভিডিওতে এরকম ধরনের অ্যানিম ক্যারেক্টার ব্যবহার করে থাকি।